আসসালামু আলাইকুম। আমি দিন এগ্রো অ্যান্ড ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম। তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে আমাদের খামারে কম খরচে খুবই যত্নের সাথে ব্রোডিং করা হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এবং শিখুন কিভাবে ব্রোডিং করতে হয়। প্রথমে আমাদের বাচ্চাগুলো যখন মেশিনে আসা শুরু করবে, এর থেকে প্রায় ২ দিন আমরা অপেক্ষা করব বাচ্চাগুলো সম্পূর্ণ ফোটা শেষ হওয়া পর্যন্ত। এর মধ্যে আমরা আমাদের ব্রোডার রেডি করব এবং ব্রোডারে বাচ্চা দেওয়ার ৪ ঘন্টা পূর্বে আমরা ব্রোডারে লাইটের ব্যবস্থা করব এবং টেম্পারেচার মিটারের মাধ্যমে আমরা নিশ্চিত করব আমাদের ব্রোডারের ৩৫ ডিগ্রি তাপমাত্রা। তো তাপমাত্রা নিশ্চিত করার পরে আমাদের প্রথম কাজ, বাচ্চাগুলো যেহেতু ২ দিন মেশিনে পানিবিহীন ছিল, তো আমরা প্রথমেই রেনাসির সাথে পানি ইউজ করব প্রথম ৪ ঘন্টা। তো এরপরে হচ্ছে আমরা ব্রয়লার ফিড ইউজ করব, স্ট্যাটার যেইটা গুঁড়াটা ওইটা হচ্ছে আমরা ফ্লোরে ছিটিয়ে দিব প্রথম দিন। ফ্লোর থেকে ওরা হচ্ছে খাবে। আর আমরা অবশ্যই চাউলের গুঁড়া কিংবা খুদ যেটাকে বলে ওটা আমরা ইগনোর করার চেষ্টা করব। সেটাতে হচ্ছে বাচ্চার গ্যাস হতে পারে এবং পেট ফুলে যেতে পারে। এইভাবে আমরা প্রথম দিন শুধু রেনাসি এবং খাবার দিয়েই চালিয়ে দিব। তো আমাদের প্রথম দিন শেষ হওয়ার পর এবার হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। তো এবার আমরা দ্বিতীয় দিন থেকে হচ্ছে আমরা ৩ দিন অ্যান্টিবায়োটিক ইউজ করব বাচ্চার নাভি শুকানোর জন্য, এবং নাভি শুকানোর জন্য মক্সিলিন সিবি বেডটা খুবই কার্যকরী। এটা আমরা হচ্ছে দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত দিব। যেটা একবেলা ইউজ করা হবে শুধু দুপুরে পানির সাথে। তো ১ লিটার পানির সাথে আপনারা ১ গ্রাম করে এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করবেন। বাচ্চার নাভি ইনশাআল্লাহ খুব ভালো শুকাবে এবং বাচ্চা আরও চঞ্চল হবে এবং আরও সুন্দর হবে। এবং এর মধ্যে আপনারা চাইলে খাবার পাত্র ব্যবহার করতে পারেন, কারণ মুরগির বাচ্চাগুলো উপযুক্ত হয়ে যাবে খাবার পাত্রে খাবার খাওয়ার মতো। এরপর হচ্ছে আমাদের ৫ম দিনে থায়ামিন ইউজ করতে হবে, যেটা আমাদের বাচ্চার প্যারালাইসিস এড়াতে সাহায্য করবে। প্যারালাইসিসের জন্য খুব ভালো কাজ করে ওষুধটি। তো আমরা হচ্ছে ৬ষ্ঠ দিনে গ্যাপ রাখবো, কারণ হচ্ছে ভ্যাকসিনের ২৪ ঘন্টা পূর্বে থেকে সকল ধরনের অ্যান্টিবায়োটিক বন্ধ রাখতে হবে। এই কারণে হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিকগুলো সব বন্ধ করে ৬ষ্ঠ দিনে আমরা হচ্ছে BCID ভ্যাকসিনে চলে যাব। এবং ৭ম দিন থেকে আমাদের বাচ্চাগুলোকে জিঙ্ক ব্যবহার করব। জিঙ্ক ব্যবহারের মাধ্যমে বাচ্চার গ্রোথ বৃদ্ধি হবে এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে যাবে। ইনশাআল্লাহ আমরা এইভাবেই আমাদের ব্রোডিংগুলো সম্পূর্ণ করব। আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল হলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ১ দিন এবং ১৮ দিনের বাচ্চা প্রয়োজন হলে দিন এগ্রো অ্যান্ড ফার্মে যোগাযোগ করুন।